আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সূরা ইখলাসের ফজিলত নিয়ে। আপনারা রাতে শোয়ার পরে কষ্ট করে এই সূরা ইখলাস যে কয়বার পড়লে আপনি এর ফলাফল সঙ্গে সঙ্গে পাবেন, অর্থাৎ সকালেই ফল পাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি আমলের ভিডিও, অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমাদের ভিডিও আর মিস হবে না ইনশাআল্লাহ। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরাটিকে অত্যন্ত মর্যাদা দিয়ে বানিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের এক তৃতীয়াংশ বলা হয় এই সূরাটিকে। আয়াত সংখ্যা মাত্র 4টি। 15 অক্ষরের এই ছোট্ট সূরার মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও পবিত্র সত্তার ব্যাখ্যা। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকেই ইখলাস বলা হয়। মুশরিকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরাটি নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে এই সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতে এই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাদেরকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পায়, তাই এই সূরাকে আমি ভালোবাসি। একথা শুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। সহিহ বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পবিত্র ছোট্ট সূরাটি আপনারা যদি একবার, দুইবার, তিনবার, 11 বার, 10 বার পড়তে পারেন তাহলে এর ফজিলত কি সেটি আমি সংক্ষেপে তুলে ধরছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমাদের কেউ কি এক রাতে পবিত্র কোরআনুল কারীমের এক তৃতীয়াংশ তিলাওয়াত করা সাধ্যাতীত মনে করো? এই প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল, অর্থাৎ এই কাজটি করা তাদের কারোর পক্ষে সম্ভব ছিল না। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে সে এটা পারবে? তখন বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। একবার যদি সূরা ইখলাস পাঠ করেন তাহলে পবিত্র কোরআনুল কারীমের 1/3 অর্থাৎ 10 পারা খতম করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম যে এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। যদি আপনি 2 বার পড়তে পারেন তাহলে 20 খতম, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের 2/3 খতম করার সওয়াব পাবেন। আর 3 বার যদি পাঠ করেন তাহলে সম্পূর্ণ কোরআন অর্থাৎ 30 পারা পুরো কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সূরা ইখলাস যতবার পাঠ করবেন সেই হিসাব করে পবিত্র কোরআনুল কারীম খতম করার সওয়াব হাসিল করবেন। এর পাশাপাশি অতিরিক্ত আরো কিছু বেনিফিট বা সুবিধা পাবেন, আর সেগুলো হচ্ছে যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সহিহ জামে সগীর শরীফের একটি হাদিস। 2 নম্বর, যেই ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। মুসনাদ আহমদ শরীফের একটি হাদিস। আর যে ব্যক্তি 11 বার সূরা ইখলাস পাঠ করবে শয়তান তার সমগ্র বাহিনী তার বিরুদ্ধে যদি সেদিন লাগিয়েও দেয় তাহলেও সেই দিন তাকে গুনাহের কাজ করাতে পারবে না, যতক্ষণ না সে নিজের ইচ্ছায় না করবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পাঠ করার ফলে যে সওয়াব পাওয়া যাবে সেগুলো তো পাওয়া যাবেই, পাশাপাশি এই সমস্ত ফজিলতগুলো আপনি অতিরিক্ত লাভ করতে পারবেন। আপনি যদি রাতে ঘুমানোর আগে যে পরীক্ষিত আমলগুলো রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো রয়েছে সেগুলো করার পরে সূরা ইখলাস কষ্ট করে 50 বার পড়ে ঘুমাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সকালে এর একটি ফলাফল দান করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন, ছোট্ট সূরাটি সকলেই জানেন ইনশাআল্লাহ, তারা সকলে একটি নিয়ত করে ফেলেন ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে, এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমলটি করতে বলবেন।
পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলকে সূরা ইখলাস বেশি বেশি পড়ার এবং বেশি বেশি এর ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।